প্রতিদিন একই রকমের ব্রেকফাস্ট অথবা ডিনার খেয়ে যদি বোর হয়ে থাকেন আপনারা, তাহলে একবার হলেও আমার বানানো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটার নাম হলো মুগ ডাল ইডলি। এটা খুব হেলদি একটা রেসিপি আর খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। আর এই ইডলিটার সাথে আমি বানিয়ে নিয়েছিলাম বাদামের চাটনি। চলুন রেসিপিটা শুরু করে দেওয়া যাক। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি আর মুগ ডালটা ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। সবজির মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর যে কড়াইটা ইডলিটা বানাবো সেটাতে জল দিয়ে আমি একটু গরম বসিয়ে দিয়েছি। এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালটা। ডালটা কিন্তু 1 ঘন্টার বেশি ভিজিয়ে রাখলে আরো ভালো হয়, তবে আজকে আমি 1 ঘন্টা মতোই ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। ভালো করে একটা স্মুথ একদম পেস্ট করে নিতে হবে, একটাও যেন ডালের গোটা ভাব না থাকে। ভালো করে কিন্তু এই পেস্টটা করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিটা আমি ডালের সাথে বেশ ভালো করে একটু মিক্স করে নিলাম। এবার এর মধ্যে আমি একটা ফোড়ন দেব। তো এখানে দিয়েছি একটুখানি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর সর্ষে ফোড়ন। আপনারা চাইলে কলাইয়ের ডাল, একটু ছোলার ডাল আর একটু কারি পাতাও দিতে পারেন, তবে আমি আজকে এগুলো ছাড়াই করছি। বেশ ভালো করে ফোড়নটা দেওয়ার পরে মিক্স করে নিলাম আর ইডলির যে প্যানটা আছে তার মধ্যে একটু করে আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি, তাতে করে ইডলিগুলো খুব সহজেই উঠে আসবে। আর এবার কিন্তু মোটামুটি 5 মিনিট পর আমি এটা রেস্টে রেখেছিলাম ডালটাকে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম আমি খাবার সোডা, আর খাবার সোডাটার উপরে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। বেশ ভালো করে এটাকে মিক্স করে নিলাম। আর ইডলির প্যানটা আমার তো রেডি হয়েই গেছিল, আমি তেল মাখিয়ে রেখেছিলাম। ওর মধ্যে আমি দিয়ে দিলাম, খুব বেশি করে ভরে ভরে আমি দিইনি, কিছুটা জায়গা রেখেছি, তাতে করে ইডলিটা ফুলে গেলে কিন্তু একটার সাথে একটা মিশে যাবে না। জলটা যখন ফুটে উঠেছিল কড়াইয়ের মধ্যে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইডলির প্যানটাকে আর ঢেকে রেখে মোটামুটি 10 মিনিট থেকে 15 মিনিটের মতো করে নেবো কুক। এবার আমি এই চাটনিটাও বানিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়েছি, এখানে দিয়েছি বাদাম আর দিয়েছি রসুন, গোটা রসুন দিয়েছি 4টে মতো, 2টো টমেটো আর কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালো করে একটু এটাকে নেড়ে চেড়ে নিলাম। আর টমেটোটা যখন বেশ ভালো মতো গলে গেছে, ভাজা ভাজা হয়ে এসেছে মশলাটা, তখন আমি এটাকে ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে বেটে রেখে দিলাম। এদিকে মোটামুটি 15-20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তার আগে কিন্তু ঢাকনাটা একবারও খুলবো না, তাতে করে ইডলিগুলো ফুলতে একটু অসুবিধা হবে। এবার একটা ছুরি দিয়ে চেক করে নিলাম, ছুরির গায়ে লেগে যায়নি, তার মানে বুঝে নিতে হবে ইডলিটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এদিকে আমার বাদামের চাটনিটাও রেডি হয়ে গেছে। মিক্সির জারের থেকে এটা একটা বাটিতে ঢেলে রাখলাম। আর ওপরে ঠিক একই রকম মশলা আমি দিয়ে দিলাম, মশলা বলতে ফোড়ন দিয়ে দিলাম, একটু জিরে আর দিয়েছি সর্ষে ফোড়ন। কারি পাতাটা বাড়িতে ছিল না, সেই কারণে আমি দিতে পারিনি। আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকলে অবশ্যই কারি পাতা আর একটু কলাইয়ের ডাল, একটু ছোলার ডালও দিতে পারেন, এতে করে চাটনির টেস্টটা খুব ভালো হয়। আর ইডলিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ইডলিগুলোকে একটা চামচ দিয়ে এভাবে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ইডলিটা বেশ সুন্দর, একদম জালিদার হয়েছে, ভেতরটা পুরো ফ্লাফি হয়েছে আর খুব সফট হয়েছে। একঘেয়েমি চাল অথবা সুজির ইডলি তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে একবার হলেও মুগ ডালের এই ইডলি রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ডিনারটা আজকে আমরা এই ইডলি দিয়েই সেরে নেব। গরম গরম মুগ ডাল ভেজিটেবল ইডলি, তার সাথে বাদামের চাটনি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।